আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারিনি, আমার সমস্যা ছিল, ওয়াইফাই লাইনের সমস্যা ছিল, এই জন্য। যাই হোক, তো আজকে একটি ভিডিও আপলোড দেব, সেটি হলো আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি মানে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি যেটাকে বলে সেটা। তো এখানে আমি মুরগিটা রান্না করার জন্য এই যে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি মশলাগুলো দিয়ে, গোটা মশলা দিয়েছি। পেঁয়াজের ব্রেস্টটা কিন্তু আমার ঠিকই হয়েছিল, আসলে আমার ক্যামেরার একটু সমস্যার কারণে কিন্তু মনে হচ্ছে পেঁয়াজটা পুড়ে গেছে, আসলে কিন্তু পুড়েনি, পেঁয়াজটা ঠিকই ভাজা হয়েছিল। তো আপনারা এটা প্লিজ ইগনোর করবেন। যাই হোক, তো এখানে আমি আদা রসুন দিয়েছি 1 চা চামচ করে, পেঁয়াজের বেরেস্তা করে নেওয়ার পরে তারপরে গোটা মশলা দিয়েছি এখানে, গোলমরিচ, দারুচিনি, তারপরে এলাচ, তেজপাতা, আর এখানে দিয়েছি কিছু রাঁধুনি, যে বিরিয়ানির যে মশলাটা আছে ওখান থেকে কিছু দিয়েছি, কারণ আমি এখানে প্রায় 500 গ্রামের মতো মুরগিটা রান্না করব। তো এখানে আমি টক দই ছাড়া রান্না করতেছি, এখানে কিন্তু আমি পুরোটা আর কি ভিডিও দিতে পারিনি। যাই হোক, এখানে আমি কিন্তু দুধ দিয়েছি, দিয়ে তারপর এটা রান্না করেছি। লাস্ট পর্যায়ে আমি একটু এখানে লেবুর রস দিয়ে দিয়েছি, যেহেতু আমি টক দই দেইনি সেই জন্য। আর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু টক দইয়ের যদি ছাড়া রান্না করি, দুধ দেওয়ার সাথে সাথে লেবু দিলে তাহলে কিন্তু দুধটা ফেটে যায়। তো লাস্ট পর্যায়ে আমি লেবুর রসটা অ্যাড করে দিয়েছি, যেহেতু টক দই দিয়ে। আমার মুরগি রান্নাটা প্রায় শেষ। তো আমি এখানে পোলাওটা রান্না করব, তো সেই জন্য এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ 2-3টা, আর হচ্ছে 2 টুকরা আর কি দারচিনি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে, একটু ফ্লেভার আসে তেলের মধ্যে, এগুলো দিয়ে আগে একটু ভেজে নিলে। তো অনেক দিন যাবতই ভিডিও আপলোড দিতে পারিনি, প্রায় 1 সপ্তাহ যাবত। তো আজকে আবার একটি নতুন তাই ভিডিও আপলোড করছি। আমার এক ভাই রিকোয়েস্ট করছিল যে আপু তুমি চিকেন বিরিয়ানির রেসিপিটা করে দাও, ভিডিওতে তোমার চ্যানেলে দেখাও, সেই জন্য আর কি করা। তো এখন চালগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো এখন এটাকে একটু ভেজে নিব। আর ভাজাটা কিন্তু মানে যখন মানে একদম আওয়াজ হবে ঝনঝন করে, সেই পর্যায় পর্যন্ত আমাকে ভাজতে হবে চালটা। এই চালটা যত ভালো করে ভেজে নেওয়া যায় ততটা কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমি এই বিরিয়ানির ভিতরেও কিন্তু দুধ অ্যাড করব, গরুর দুধ। তো সেক্ষেত্রে যতটুকু চাল নিব তার ডাবল পানি দিব। আর পানি যখন আমি দিব, এখানে প্রায় আমি হাফ কেজি চাল নিয়েছি, তো 1 কেজি পানি দেব। তো সেখানে আমি 3 বর মতো পানি দেব, আর 1 পা হচ্ছে আমি দুধ দিব, দিয়ে তারপরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। আর এই পোলাওটা রান্নার ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কালারটা কেমন একটা গ্রিন কালার হচ্ছে, এটা আমার একটু ক্যামেরার প্রবলেম ছিল, যার কারণে মাঝে মধ্যে ক্যামেরাটা ঠিক হয়, আবার মাঝে মধ্যে এরকম হয় কেন বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই যে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 পর মতো, আর পানিটা কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি, তারপরে এখন জাল করে নিচ্ছে। আর এদিকে আমার গোশতটা দেখেন রান্না হয়ে গেছে। আর পোলাওটা যেহেতু আমার একটা চুলা রান্না করতে একটু সমস্যা হয়, যাই হোক, তো আমি পোলাওটা আমার রান্না প্রায় শেষ। তো এদিকে আমি এখন এই যে মুরগিটা রান্না করতেছি, মুরগিটা এই যে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব, গাঢ় গাঢ় যখন হয়ে যাবে ঝোলটা এই পর্যায়ে। এখন এই পোলাওয়ের ভিতরে, পোলাওটা কিন্তু সামান্য হালকা হালকা আর কি পানি থাকা অবস্থায় আপনারা নামিয়ে তারপর ঢেকে নেবেন। তারপরে এর ভিতরে আমি সমস্ত ইয়াটা দিয়ে, মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপরে 10 মিনিটের মতো দমে রেখে দিব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিচিত যারা আছে তাদের মাঝে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করার পরে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে কি হবে, আমার নতুন নতুন যখন ভিডিও কোনো আপলোড দিব তখন তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এভাবে করে একটু মিক্স করে নিচ্ছি। এটা একদমই সিম্পলভাবে রান্নাটা,
মানে কোনো ঝামেলা নেই বা কিছু। আর প্যাকেটের মশলা সাধারণত সব দোকানেই কিনতে পাওয়া যায়, মুদির দোকানে বা মশলার দোকানে। তো ফ্লেভারের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে তারপরে ঢেকে রেখে দেব। তো শেষ পর্যায়ে এখানে আমি একটু ঘি অ্যাড করেছি। এটা আপনারা যদি না চান না দিতেও পারেন, সমস্যা নেই। একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি। তো এই যে ঢাকনার ছিদ্রটা, এটা আমি একটা লং দিয়ে আর কি করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি কীরকম আমার বিরিয়ানিটা হয়েছে, একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন। তো লাস্টের উপরে আমি এই যে নামানোর পরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে বেরেস্তা দেইনি, কারণ বেরেস্তা দিয়ে ঢেকে দিলে কিন্তু বেরেস্তাটা নরম হয়ে যায়। যার কারণে এখন যখন আমি পরিবেশন করব তখন আর কি বেরেস্তাটা দিচ্ছি। একদমই সিম্পল রান্না, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমরা করতে পারি। সাধারণত কিন্তু বিরিয়ানি করতে গেলে দেখা গেছে টক দই লাগে, হ্যান ত্যান, যাই হোক এইগুলো লাগে। তো এখানে আমি কিন্তু কোনো টক দই ইউজ করিনি, শুধু দুধ দিয়ে এবং লেবুর রস দিয়ে আমি এটা করেছি। যদি টক দই থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে আপনারা করতে পারেন, আর যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, চিকেন বিরিয়ানিটা। আমি কিন্তু অত ট্রেডিশনালভাবে করিনি, এটা শুধু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি এটা করেছি বাচ্চারা খাবে বলে। একদম সিম্পলিভাবে বিরিয়ানিটা রান্না করেছি। একদম ঝরঝরে হয়েছে কিন্তু আমার বিরিয়ানিটা, এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আমার যে সমস্যাটা ছিল, বলছিলাম যে নেটের প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি এতদিন। প্রায় এক সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার নেটের একটু প্রবলেম ছিল, যার কারণে ওয়াইফাইয়ের যে লাইন ছিল সেটা ডিসকানেক্ট করে দিয়েছি আমি নতুন লাইন অ্যাড করব বলে। তো যাই হোক, এই প্রবলেমের কারণে আমার ভিডিও দেওয়া হয়নি। আর শারীরিক একটু সমস্যা ছিল, আমার ঠান্ডা লেগেছিল। যাই হোক, এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। তো এই পর্যন্তই আর কি। তো আপনারা যদি কমেন্ট করেন, আসলে আমার ভালো লাগে যে আমার ভিডিওটি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা জানার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।